আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে কী কী বলা আছে? কোয়েশ্চেনে বলা আছে ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড সি। তাহলে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সটা নিব পয়েন্ট এ আর সি এর মাঝখানে যেটা আছে। আচ্ছা, দুইটার ক্ষেত্রেই আচ্ছা ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা এটা নিলাম। হ্যাঁ, তো এটা কত আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স 10। আবার বলছে পয়েন্ট এ আর বি এর মাঝখানে ভার্টিক্যাল ডিস্টেন্স কত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 4। এখন বলছে অবজেক্টের মাস কত, 0.6 কেজি। ওকে, তারপরে এ আর বি তো নিজে পড়বা। বলতেছে সি নাম্বার, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট পয়েন্ট এ। এখন যেহেতু আমাকে বলে দিয়েছে সি পয়েন্টটা হচ্ছে ম্যাক্স পয়েন্ট, এখন আমার এটা দেখা দরকার নাই যে একটা অবজেক্টের পটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে সে কতটুকু হাইটের উপরে আছে। এখন সেই অবজেক্টটা যদি ধরো এখান থেকে এখানে আছে 5 মিটার উপরে, তাহলেও তার পটেনশিয়াল এনার্জি যা, সে যদি বাঁকা হয়ে অন্য জায়গায় থাকে কিন্তু সে তার ভার্টিক্যাল হাইট কিন্তু ওর 5 মিটার উপরেই, তাহলেও তার পটেনশিয়াল এনার্জি সেমই থাকবে। এজন্য জিনিসটা যদি একদম এই অবজেক্টের এই পয়েন্টের ঠিক 10 মিটার উপরে 10 সেন্টিমিটার উপরে থাকতো, তাহলে তার যেই পটেনশিয়াল এনার্জিটা হতো সি পয়েন্টে থাকলেও সেমই হবে। ওকে, তাহলে আমি এখন সি পয়েন্টে যেহেতু এটা ওর ম্যাক্স পয়েন্ট, তাহলে এখানে ওর যেই পটেনশিয়াল এনার্জিটা আছে যখন সে এতে আসবে, যেটা মিনিমাম পয়েন্ট, সেখানে কি হবে, এই পুরোটাই তার কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। তাহলে পটেনশিয়াল এনার্জি at C equals কি, কাইনেটিক এনার্জি at A and potential energy at C কি হবে? আমরা potential energy সূত্র জানি না, mgh। আর কাইনেটিক এনার্জি সূত্র আমরা কি জানি, হাফ mv স্কোয়ার। এখন আমরা যেহেতু দুই সাইডে এম আছে, আমি এমটা কাটাকাটি করে দিচ্ছি, কারণ কি আমাকে কোয়েশ্চেনে কী চাইছে, কোয়েশ্চেনে আমাকে চাইছে ভি ইকুয়ালস হোয়াট। আচ্ছা, তাহলে এখন আমি এইচটা কোনটা হবে, এইচটা বেশি কতটুকু উপরে আছে। এখন এইচটা হবে যেহেতু 10 সেন্টিমিটার আসে, 10 সেন্টিমিটারকে আমি মিটারে নিব, 0.1 হবে। আর জি এর মানটা তো আমরা জানি, এখন জি এর মানটা তো আমরা জানি কত, 9.8। এখন 9.8 বসাই দেবে এখানে, জি এর জায়গায় 9.8, আর এখানে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার ইকুয়ালস হাফ ইন্টু ভি স্কোয়ার। তারপরে তুমি লিখবো ভি স্কোয়ার ইকুয়ালস 2 ইন্টু 9.8 ইন্টু 0.1। এটা করে যত আসে ভি এর মানটা বের করে রুট করে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে ডি, কম্পেয়ার দ্য অবজেক্টস মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট এ বি অ্যান্ড সি। এখন মেকানিক্যাল এনার্জিগুলো কীভাবে কম্পেয়ার করবা? তুমি বলবা প্রথমে যে অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট মানে সি পয়েন্টে দ্য পটেনশিয়াল all the mechanical energy is potential energy here and the kinetic energy is 0। যেহেতু হাইয়েস্ট পয়েন্টে প্রতিটা অবজেক্টের কী হয়, ভেলোসিটি হয় 0, এই জন্য তো সে হাইয়েস্ট পয়েন্ট আছে। যদি ভেলোসিটি থাকতো সে তো আরও উপরে যেতে পারতো, তাহলে তো হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি 0, তাহলে তার হাইয়েস্ট পয়েন্টে কে সি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট সি ইকুয়ালস হচ্ছে কি হাফ এম 0 স্কোয়ার, যেহেতু 0 আছে তাহলে এটা মানে 0। আর তার এখানে পটেনশিয়াল এনার্জি পিসি কী হবে, মানে পটেনশিয়াল এনার্জি আর সি পয়েন্ট হবে কি mgh, আর এইচটা হবে কি এইচ লিখবো এখানে, কারণ এটা সি পয়েন্টের হাইট। তাহলে এইচের জায়গায় আমি লিখবো কি 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার লিখবো। আর যখন বি পয়েন্টে থাকবে, তাই না, তখন বি পয়েন্টে কী হবে, বি পয়েন্টে তার আমি লিখবো যে প্রথমে লিখি পিসি মানে পটেনশিয়াল এনার্জি, এখানে হবে আচ্ছা বি পয়েন্ট হলে এমপিবি mgh বি মানে হচ্ছে সে নিচ থেকে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার উপরে আছে, তাহলে 0.04 মিটার লিখবো আমরা mgh। আর কেবিটা আমরা কীভাবে পাবো, কেবিটা আমরা পাবো হচ্ছে, আমরা জানি যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটার মাধ্যমে আমরা জানি যে টোটাল এনার্জি তার সি পয়েন্টে যা থাকবে মানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, সেই টোটাল এনার্জিটা তার বি পয়েন্টেও থাকবে। তাহলে আমি বলতে পারি টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট সি ইকুয়ালস টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি ইকুয়ালস টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ। এটা আমরা জানি কি ল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে। তাহলে আমি বলবো, আমরা জানি টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট সি ইজ পিসি প্লাস কেসি। তাহলে ওইখান থেকে যে ভ্যালুগুলো আমি বের করছিলাম সেগুলোকে যোগ করব। তারপর আমি জানি এটা সমান সমান কি টিবি হবে অবশ্যই, আর আমি টিবি ইকুয়ালস কি জানি পিবি প্লাস কেবি। এখন আমি পিবি এর মানও জানি, টিবি এর মানও জানি,
তাহলে আমি কেবি এর মান বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি এরপরে আবার এই পয়েন্টে আমি জানি কি তার হাইট কত, 0। তাহলে অবশ্যই তার যেই পটেনশিয়াল এনার্জি আছে সেটাও 0 হয়ে যাবে, mg × 0 হয়ে যাবে, সেটা 0। আর তার সব যেই এনার্জি আছে সেটার পুরোটাই কি তার কাইনেটিক এনার্জি, 12 mv²। এই 12 mv² কী হবে, পুরো টোটাল এনার্জি, মানে TA = ka হয়ে যাবে, যেহেতু PA = 0। তাহলে আমরা এখানে কি করব, কম্পেয়ার করা মানে কি, আমরা জানি মেকানিক্যাল এনার্জির মাঝখানে দুইটা আসে, তাই না, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। তাহলে আমরা সব জায়গায় বলবো যে এ পয়েন্টে তার পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, নো পটেনশিয়াল এনার্জি। আর বি পয়েন্টে তার কাইনেটিক এনার্জিও আছে, পটেনশিয়াল এনার্জিও আছে। আর সি পয়েন্টে কি, তার পুরোটাই পটেনশিয়াল এনার্জি, কোনো কাইনেটিক এনার্জি নাই। এটাই হচ্ছে আমার কম্পেয়ার।